বাংলাদেশ আর কি বলবো, আমার বলার ভাষাই নেই, আমি বলার ভাষাই হারিয়ে ফেলেছি। বন্ধুরা প্লিজ তোমরা এই মতামতটা আমাকে দিয়ে যাবে, আমার অনেক জানতে ইচ্ছা করে। এই যে সেনাবাহিনীকেও যে মাঠে নামিয়ে দিয়েছে তাদের স্বার্থের জন্য, যেই বাঙালিরা এখন বর্তমানে সবচেয়ে বেশি আস্থা এবং ভালোবাসার নির্ভরযোগ্যতা মনে করে সেনাবাহিনীকে, আর কিছু কিছু নেতারা আছে যারা তাদের স্বার্থ হাসিল করার জন্য লাস্ট পর্যন্ত সেনাবাহিনীকেও মাঠে নামিয়ে দিয়েছে। সেটা কখনোই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের মানুষ তো দেখেন ওই যে পুলিশের উপর তো একদম বিশ্বাস রাখেই না, কারণ এখন যে সাপে বেজে যেভাবে একটা যুদ্ধ হয়ে যায় তেমন কিন্তু এখন পুলিশ আর জনগণের হয়ে যায়। কিন্তু বাংলাদেশের জনগণ আমার জানা মতে সব থেকে বেশি শ্রদ্ধা করে, ভালোবাসে, নির্ভরতার প্রতীক হিসাবে যাদেরকে মানে তারা হচ্ছে সেনাবাহিনী। কিন্তু আজকে দেখেন সেনাবাহিনীকেও মাঠে নামিয়ে দিয়েছে। সেটা আসলে অনেক ন্যাক্কারজনক, সেটা মেনে নেওয়া যায় না। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এখন কারো প্রতিই আস্থা রাখতে পারবে না। এই যে আপনারা যে কাজটা করেছেন, সেনাবাহিনী যারা সবসময় বাঙালির জাতির মাথার উপরে যাদেরকে রাখে, যাদেরকে সম্মান করে, আজকে আপনারা তাদেরকেও এই আন্দোলনে তাদের মুখোমুখি নামিয়ে দিয়েছেন। আমি জানি না বাংলাদেশের পরিস্থিতি কি হবে। সত্যি আমি গর্ব করতাম, সত্যি যে বাঙালি হিসেবে দেখেন এখনও আমার পরনেতে দেখেন, এখন আমার গায়ে কিন্তু বাংলাদেশের জার্সি আছে, এখানে বাংলাদেশ টাইগার লেখা আছে। সো বাংলাদেশকে কতটা বুকে ধারণ করি, ভালোবাসি, সেটা একমাত্র একটা প্রবাসী সেটা বুঝতে পারে। দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মায়া কাকে বলে তারাই বুঝতে পারে। অথচ আগে যেই আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করতাম যে বিশ্বের কত দেশে কত কিছু হচ্ছে, আমাদের বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশে কোনো কিছু হয় না, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কিন্তু বলেছে যে কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। এখন দেখছে যে হ্যাঁ, বাহিরের সবার সাথে বন্ধুত্ব হয়, কিন্তু বৈরিতা শত্রুতা হয় বাংলাদেশের জনগণের উপরেই, যারা বাংলাদেশের খাস দলিল করা এবং বাংলাদেশের সনদপত্রভাবে যারা বাংলাদেশের নাগরিক, তাদের সাথে এখন শত্রুতামি শুরু করেছে। অথচ দেখে মায়ানমার যদি বাংলাদেশে অ্যাটাক করে, কিছু করে, তখন বলে না আমরা ধৈর্য ধরতে চাই, আমরা সেটার ফলাফল দেখতে চাই, আমরা কারোর সাথেই লাগতে চাই না, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে আমরা সমাধান করতে চাই। অথচ এই যে বাংলাদেশের যে কোটি কোটি ছাত্র যারা আন্দোলনে নেমেছে, তাদের সাথে কি তারা বৈরিতা করে নাই? তাদেরকে কি ভালোবাসা দিয়ে পারতো না এটাকে মেনটেন করে নাই? তারা কি করেছে? তাদের স্বার্থের জন্য প্রায় 100-100-র উপরে প্লাস যে আমাদের যে নিরীহ প্রাণগুলা এই অল্প বয়সে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে গিয়েছেন, কে জানতো তাদের মধ্যে হইতে পারতো কেউ একজন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও হতে পারতো, অনেক বড় বিজ্ঞানিক হতে পারতো, অনেক বড় ডক্টর হতে পারতো, ইঞ্জিনিয়ার হতে পারতো। কিন্তু আজকে দেখেন এই 100+ উপরে তাজা প্রাণ, তারা ভবিষ্যতে কি হবে সেটাও কিন্তু আমরা জানতাম না। অথচ তাদের ভবিষ্যৎ সেটেল হওয়ার আগেই কিন্তু এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মৃত্যু দান করুক, এই আশা ব্যক্ত করে এই দোয়াই আমরা করি। আমরা সবাই যারা আছে সবাই এই শহীদি ভাইদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। প্লিজ আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব মাস্ট বি করবেন, আর আমাকে একটু আমার ক্রাইটেরিয়া ফুল করার জন্য একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।